শুরু হয়ে যাক। তাড়াতাড়ি সমস্যা নেই, তাড়াতাড়ি। হ্যালো, আজকে ক্লাস হচ্ছে আমাদের মৌলিক নকশা। মৌলিক নকশাটা হবে হচ্ছে বৃত্ত আর চতুর্ভুজ। বৃত্ত আর চতুর্ভুজের মাধ্যমে মৌলিক নকশা হবে। মৌলিক নকশাটার মাপ হচ্ছে 6 ইঞ্চি, 6 ইঞ্চি, 6 ইঞ্চি, 6 ইঞ্চি মধ্যে আমরা মৌলিক নকশাটা কমপ্লিট করব। আর একটা সাদা পেজের মধ্যে মৌলিক নকশাটা কমপ্লিট করতে হবে। আমরা তাহলে শুরু করলাম। 6 ইঞ্চি, 6 ইঞ্চির মধ্যে আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে মৌলিক নকশা। ত্রিভুজ আর বৃত্ত, অন্য কিছু থাকবে না, শুধু ত্রিভুজ আর বৃত্তের সমন্বয় আমরা একটা মৌলিক নকশা করব। কালারের ব্যাপারটা হচ্ছে আমরা পেন্সিলে করতে পারি, কলমেও, তুলিতে, তিনটার মাধ্যমের মধ্যে যার কাছে যেটা পছন্দ সেটা করবে, কোনো সমস্যা নাই। প্রাথমিক ভাবে আমরা পেন্সিলের মাধ্যমে কালারটা করবো। আমরা 6 ইঞ্চি, 6 ইঞ্চি একটি স্কেল নিয়ে পুরা স্কোয়ার সাইজ মাপটা হবে, স্কোয়ার সাইজ। এই যে আমাদের একটা লেআউট করা আছে, এই লেআউট অনুযায়ী আমরা ড্রয়িংটা করব। স্কোয়ার সাইজ নিব, নেওয়ার পর বৃত্ত আর চতুর্ভুজ যা আছে সেটা আমরা ফলো করব। বুঝতে পারলাম ব্যাপারটা এটা। 6 ইঞ্চি, 6 ইঞ্চির মধ্যে, 7 ইঞ্চি নয়, 8 ইঞ্চি নয়, 6 ইঞ্চি, 6 ইঞ্চির মধ্যে কমপ্লিট করব। ঠিক আছে, আমার কথা কি শোনা যায়? ঠিক আছে, তাহলে আপনারা শুরু করেন। 6 ইঞ্চি আর 6 ইঞ্চির মধ্যে আমরা এই লেআউটটা ফলো করব, প্লাস ড্রয়িংটা কমপ্লিট করব। ঠিক আছে, তাহলে আমরা শুরু করলাম। আগে 6 ইঞ্চি, 6 ইঞ্চি কমপ্লিট করব স্কোয়ার সাইজ। 0 থেকে 6 মানে পাশে ডাউনলোডে মুড়ি খেলাম না ফটো। প্রথমে এটা করলাম 0 থেকে 6। সকলে ভালোভাবে ফলো করেন। ঠিক আছে, 0 থেকে 6, 0 থেকে 7 যেন হয় না আবার। 0 থেকে 6 এটাকে আমরা আবার ভাগ ভাগ করবো। ভাগ করবো, 0 থেকে 6 আছে, 6 এর অর্ধেক যেটা হয় সেটা 0 থেকে 3। 0 থেকে 3 পর্যন্ত আমরা একটা পয়েন্ট করব। চতুর্পাশে 0 থেকে 6 যেহেতু নিচ্ছি, চতুর্পাশে চতুর্পাশে 0 থেকে 3 হবে। 0 থেকে 3। এখন আমরা এটা নিলাম, নেওয়ার পর আমরা কি করবো, নেওয়ার পর এটা আমরা সংযুক্ত করব। সংযুক্ত কেমন? 3 পয়েন্টের সাথে 3 পয়েন্ট, যেভাবে সংযুক্ত করবো। এই পাশেও ঠিক আছে, চতুর্পাশে করব। এক পাশে করলে হবে না আবার। ঠিক আছে, এক পাশে করলে আবার বসে থাকেন না, চতুর্পাশে হইব। করলাম, এখন হচ্ছে একটা যে কোনো একটা। চতুর্পাশে কি আপনার 0 3? হ্যালো, বলেন। বলছি যে চতুর্পাশেই কি আপনার 0 3 হবে? হ্যাঁ, জি জি জি, 6 আমরা 0 থেকে 6 নিচ্ছি। 0 থেকে 6 নেওয়ার পরে এটাকে যদি আমরা অর্ধেক করে 0.3 হয়, তাহলে চতুর্পাশে 0.3 দিয়ে আমরা লেআউটটা করবো। ঠিক আছে, চতুর্পাশে
0 থেকে 3 নেন চতুর্পাশে। নেওয়ার পরে আমরা যে কোনো একটা ফলো করব, যে কোনো একটা ফলো করব। এখন কোনাকুনি ভাবে 0 থেকে 6, চারিপাশে কোনাকুনি ভাবে 0 থেকে 6, চারিপাশে 0 থেকে 6 নিব কোনাকুনি ভাবে চারিপাশে। আরো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন, কোনো সমস্যা নাই। পরে হতাশ হয়ে যাবেন, প্রশ্ন না বুঝতে পারলে হতাশ হবেন না, হতাশ হওয়ার কিছু নাই। ঠিক আছে, আপনারা প্রশ্ন করেন, সমস্যা নাই। কোনাকুনি কোনা হ্যালো, এখন কোনাকুনি ভাবে 0 থেকে 6, ঠিক আছে, কোনাকুনি ভাবে 0 থেকে 6 করলাম আমরা। এখন একটা বক্স ফলো করব, একটা বক্সে দেখেন, প্রথম বক্স, ফার্স্ট বক্স, ফার্স্ট বক্সের কোনাকুনি ভাবে আমরা জয়েন দিলাম, 3 3 জয়েন দিলাম, ফার্স্ট বক্সটা ফলো করেন। ক্লিয়ার? ফার্স্ট বক্স যেটা করলাম আমরা চারিপাশে কোনাকুনি করে নিলাম, ঠিক আছে। অপর অপর বক্সটাও আমরা একই স্টাইলই করব। ঠিক আছে, তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড বক্সটাও একই স্টাইল, ঠিক আছে। চারটা বক্সই আমরা চারিপাশে 0 3 0 3 করে কমপ্লিট করব। ক্লিয়ার? আমরা তাহলে চারিপাশে 4টি স্কোয়ার করছি, স্কোয়ারের পরে 3 তে বিভক্ত করছি, বিভক্ত করার পরে দুই পাশে চারিপাশের কৌণিক ভাবে স্ট্রেট লাইন দিছি, চারিপাশে কৌণিক ভাবে স্ট্রেট লাইন মানে কোনাকুনি ভাবে, যেটাকে বলা হয় কোনাকুনি ভাবে যে স্ট্রেট লাইন আমরা সবগুলো কমপ্লিট করছি। এখন আমরা বক্সের মধ্যে কাজ করব, যেহেতু আমাদের সাবজেক্ট হচ্ছে ত্রিভুজ আর বৃত্ত, ঠিক আছে। ত্রিভুজ আর বৃত্ত এই দুটো আমাদের সাবজেক্ট, এই দুটো সাবজেক্টকে আমরা প্রথম বক্সটা কমপ্লিট করব, ঠিক আছে। যার জন্য বৃত্ত করতে হলে আমরা হাত দিয়ে না করে আমরা একটা কম্পাস ইউজ করব, ঠিক আছে। সকলে তো মনে হয় কম্পাস আছে, সেই কম্পাসটা আমরা একটা বক্স করছি, প্রথম বক্সটা আমরা কমপ্লিট করব কিভাবে কম্পাস দিয়ে কতটুকু পরিমাপে করা যায়। ঠিক আছে, আপনারা সকলে হাতে কম্পাস নেন, কম্পাস নিয়ে দেখেন কিভাবে আমি বৃত্তটা কমপ্লিট করি, ঠিক আছে। সকলে ফলো করেন কিভাবে বৃত্ত দিতে হইব। বৃত্তটা আমরা 1 ইঞ্চি নিব, ঠিক আছে। স্কেল থেকে 1 ইঞ্চি যতটুকু হয় বৃত্তটা আমরা 1 ইঞ্চি নিব। ধরেন এখান থেকে এই পর্যন্ত 0 থেকে 1 ইঞ্চি, প্রতিটা বৃত্ত 1 ইঞ্চি হবে, ঠিক আছে। মিডিল পয়েন্ট থেকে 1 ইঞ্চি, কেন্দ্রবিন্দু মেন কেন্দ্রবিন্দু থেকে আমরা 1 ইঞ্চি নিব প্রত্যেকটা বৃত্তই। তাহলে প্রথম বক্সের প্রথম বৃত্ত কমপ্লিট করলাম, ঠিক আছে। এই বৃত্তটা মিল মেন পয়েন্ট থেকে 1 ইঞ্চি দূরে অবস্থিত, 1 ইঞ্চি প্রত্যেকটা লাইনে 1 ইঞ্চি করে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা যে বৃত্তটা দিলাম সে বৃত্তটা হচ্ছে মেন বিন্দু থেকে এত দূর পর্যন্ত 1 ইঞ্চি, ঠিক আছে। এখান থেকে এই পর্যন্ত 1 ইঞ্চি, বৃত্ত থেকে মেন এখানে পয়েন্ট তো ওয়ান আমি ইঞ্চি জিরো হ্যাঁ বলেন। থেকে আহ, 0 থেকে 1 ধরবো, তাই না? হ্যাঁ, ইয়েস ইয়েস, 0 থেকে 1 ইঞ্চি তুলে একটা আপনি বৃত্ত কমপ্লিট করেন, ঠিক আছে। তাহলে আপনার প্রত্যেকটা বৃত্ত একই স্টাইলে 0 থেকে 1 ইঞ্চি। হ্যাঁ, করার পরে আমরা ভিতরে একটা বক্স করবো, যেহেতু আমাদের চতুর্ভুজ আর বৃত্ত, চতুর্ভুজের বৃত্তর সাবজেক্ট, অতএব আমাদের একটা চতুর্ভুজ বাইরে হয়েছে আর ভিতরে একটা চতুর্ভুজ করবো, ঠিক আছে। কোন আচ্ছা ভাবে যেভাবে আমরা লাইনটা দিচ্ছি ওই লাইনের সাথে লাইনে যোগ করবো, মনোযোগ সহকারে দেখেন, এটা কঠিন কিন্তু, এটা একটা
এটা কি কোনো মাপ নিলেন? এই ভিতরে একটা মাপ না, এই যে মাপ তো নেওয়াই আছে আমাদের ভিতরে কোনাকুনি, এই যে কোনাকুনি দুটো দাগ দিচ্ছেন না বক্সের, ও বক্সের। আচ্ছা। হ্যাঁ, ওটার সাথে আপনি মিলে যাবে, অটো ভাবে মিলে যাবে, ওর কোনো মাপ নাই। আমি তো বৃত্ত 1 ইঞ্চি নিচ্ছি, 1 ইঞ্চির মধ্যে ওটা মিলে যাবে। এই যে দুই পাশে যে চারপাশে যে আমরা কোনাকুনি দাগটা দিচ্ছি, এই কোনাকুনি দাগের সাথে আপনার লাইনটা মিলে যাবে। আর পরবর্তী দেখেন, আমাদের এখানে বৃত্ত হলো চতুর্ভুজ, এটাকে আরো সুন্দর করার জন্য আমরা বৃত্তে মাঝখানে আরেকটা বৃত্ত নেব, ঠিক আছে। যে ভিতরে বৃত্তটা আমরা নিলাম, ওটা নির্দিষ্ট কোনো মাপ নাই, কিন্তু ওটা আমরা ওই কিছু 1 ইঞ্চির কিছু কম করে মাপটা নিব, ঠিক আছে। আপনি ভিতরে মাপটা ছোট দিতে পারেন, বড় দিতে পারেন, কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই, ঠিক আছে। ভিতরের বৃত্তটা আমরা প্রথম বক্সের বাইরে বৃত্ত কমপ্লিট করছি, তারপরে ভিতরের স্কোয়ার সাইজ কমপ্লিট করছি, তারপরে মাঝখানে যে বৃত্তটা সেটা আমরা ছোট দিতে পারি, বড় দিতে পারি, কোনো সমস্যা নাই, যে যেটা দেন সেটাই কমপ্লিট হবে। কারণ আমরা এই পাশের বৃত্ত চলে যাব। চারপাশে 4টে বৃত্ত দিচ্ছি, চারপাশে 4টে বৃত্ত কমপ্লিট করবো। তারপরে মাঝখানে বক্সটা, চারপাশটা করে নিলাম। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। অনলাইনে ক্লাস নির্দিষ্ট টাইম থাকে, নির্দিষ্ট টাইমের মধ্যে কমপ্লিট করতে হয়। আমি কি বুঝতে পারলাম? কারো প্রশ্ন থাকলে বলতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে আমরা চারপাশে দিলে মানে মাঝখানে আমরা পরিমাপটা প্রথম বক্সের যেই বৃত্তটা দিছি, ওই বৃত্তর অনুরূপী আমরা মাঝখানে গুলো করবো। তাহলে আমরা 6 ইঞ্চির মধ্যে মোটামুটি 4টে বক্সে ক্লিয়ার করছি। এখন আমরা কালারে চলে যাব। এখন প্রথম প্রশ্ন হচ্ছে, প্রথম 6 ইঞ্চি করছি, সেটাকে 3 ইঞ্চি, তারপর ভাগ করে আমি বক্স তৈরি করছি, ফার্স্ট বক্স, সেকেন্ড বক্স, থার্ড, এটা ফোর্থ। তাহলে আমরা প্রতিটা বক্সে কি কি আছে, চতুর্ভুজ, বৃত্ত, ঠিক আছে। চতুর চতুর্ভুজ বৃত্ত কমপ্লিট করলাম। এখন হচ্ছে তার মধ্যে আমরা বৃত্ত করছি, চতুর্ভুজ করছি, বৃত্ত, ছোট বৃত্ত, বড় বৃত্ত আর চতুর্ভুজ, বড় চতুর্ভুজ, ছোট 4টে আমরা আছে প্রতিটা বক্সে। এখন হচ্ছে কালারে যাব। কালার হচ্ছে এখানে হচ্ছে তুলির মাধ্যমে করা যায়, পেন্সিলও করা যায়, পোস্টার কালার করা যায়, ঠিক আছে। আমার কাছে যেহেতু কালার আছে, আমি কালারে দেখাবো। 3টে মাধ্যমে করা যায়, আপনার যে মাধ্যমে তুমি দেখেন কালারটা কিভাবে করতে হয়। কালারের যে কম্পোজিশন আছে, ঠিক আছে, সাদা কালার ব্যাপার আছে, কোনটা কালো কোনটা সাদা করব সেটা মনোযোগ দিয়ে সহকারে দেখেন। কালার করার আগে আমরা আগে ইন্ডিকেট করে নেব যে কোনটা কি কালার করবো, যেমন এই যে বি, ব্ল্যাক, এই অংশগুলো সবগুলো ব্ল্যাক হবে, ঠিক আছে, এটা ব্ল্যাক।
এটা ব্ল্যাক, এটা ব্ল্যাক, এটা ব্ল্যাক। আর পুরোটি আমরা হোয়াইট পেলাম, ঠিক আছে। হুম। তাহলে আমরা চিহ্নিত করছি, চিহ্নিত করার পর আমরা এখন কালার করবো। আপনার কালার না পারলে পেন্সিল কলমে করতে পারেন, কোনো সমস্যা নাই। কালার করা হয় মানে অনলাইন ক্লাস দ্রুত সুন্দর হওয়ার জন্য কালারটা করা হয়। এটা আমাদের হোয়াইট, কালো, এই কালো বর্ডার দিলে না। কালো, এটাও কালো। ইন্ডিকেট করে নেবেন, ইন্ডিকেট করার পর আমরা করবো, তাহলে আমাদের জন্য সুবিধা। আমরা একটা বক্সে আগে কমপ্লিট করে দেখবো কেমন আসে রেজাল্ট। দেখেন চারি আমরা কিন্তু বক্সটা পাচ্ছি, চতুর্ভুজ পাচ্ছি, বৃত্তটা কমপ্লিট করছি। ঠিক আছে, ভালো। এখন আমরা হুম, আমাদের যে সাবজেক্ট সেটা আমরা পাবো। তাহলে আমরা বৃত্ত পেলাম, চতুর্ভুজ নয়। ঠিক আছে, দেখেন। আচ্ছা, আমাদের প্রথম বক্সটা, কারো সমস্যা হলে বলেন, সমস্যা নেই, বুঝাই দিব। প্রথম বক্সটা কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, আপনি পেন্সিলও করতে পারবেন, কলমে করতে পারবেন, কোনো সমস্যা নাই। হুম, এটা আর এই কোণাটা দুটো একই। ঠিক আছে, ওয়ান বক্স আর থ্রি বক্স, ফোর বক্স একই হবে। হ্যাঁ, না ওয়ান আর ফোর একই স্টাইল, হ্যাঁ অন্য স্টাইল।
তার কোনো বুঝতে সমস্যা আছে কিনা বলে না। তো বললাম কিন্তু বলে না, না বললেই হবে। মাঝখানেরটা আমরা কালো। কি সবাই কি বুঝতে পারতেছেন? জি স্যার। বুঝতে সমস্যা হলে কোশ্চেন করেন। শফিকুল ভাই কি অবস্থা, ক্লাসে কি আছেন? তাহলে আমাদের 1 আর 4 বক্সটা কমপ্লিট, এক স্টাইলে একই কালার, ত্রিভুজ আর বৃত্ত কমপ্লিট করলাম। এখন হচ্ছে 2 বার 3 করবো। মানে এটা দেখেন, দুই নম্বর বক্সটা করবো। এটা যেহেতু কালো করছি এটা সাদা, আর এটা কালো করছি এটা সাদা, ঠিক আছে? এটা যেটা কালো করছি সেটা সাদা হবে, তাহলে আমাদের এটা কালো হবে। ঠিক আছে, দেখেন এটা হচ্ছে ওই একই স্টাইল, এটা 2 নম্বর আর 3 নম্বর একই বক্স একই কালার। দুটো, 2 বক্স এক স্টাইল আর বাকি 2 বক্স আরেক স্টাইল। কাজ পাকার দিকে বৃত্ত চতুর্ভুজ না, ত্রিভুজ নেই। এখন আমরা এটা ওটা কালো সাদা, ঠিক আছে? তাহলে এটা সাদা সাদা মিলে গেছে, এটা আমরা কালো কালার করতে হবে।
2 নম্বর বক্সটা খেয়াল করেন সবাই, 2 নম্বর বক্স। কালারটা কাজ করতেছেন, এটা হচ্ছে ওয়াটার কালার। ওটার কালার। তাহলে সবাই কিন্তু ওয়াটার কালার কিনে নেবেন, ঠিক আছে? পিছনের দোকান থেকে ওয়াটার কালার কিনে নেবেন। কালার কি সবাই কিনছেন? প্যাস্টেল কালার, ওয়াটার কালার, আরো অনেক কালার আছে। কাজগুলো খুব মজার না? একটা কাজ করলে আটটা হয়ে যায়, একটা ভিতরে আটটা বের হয়। এটা 2 নম্বর আর 4 নম্বর একই, ঠিক আছে। তার মানে সাদা কালো সাদা কালো, কালো সাদা কালো সাদা, ঠিক আছে। কম্পোজিশন মিলা দিলাম চারিপাশে 4টে বক্সের। মোটামুটি আমাদের কাজ শেষের দিক, ঠিক আছে। তাহলে আমরা একটু আলোচনা করে নিই। প্রথমে হচ্ছে আমরা যে কাজটা ছিল আজকের, সে কাজটা হচ্ছে একটা বৃত্ত আর বৃত্ত আর চতুর্ভুজের মধ্যে 6 ইঞ্চি 6 ইঞ্চি একটি মৌলিক নকশা, ঠিক আছে। যদি পরীক্ষা এরকম আসে তাহলে আমরা প্রথমে প্রথমে যে কাজটা সেটা 6 ইঞ্চি 6 ইঞ্চি করে আমরা গ্রামারটা কমপ্লিট করে নিব। তারপরে সেটাকে ভেঙে 3 ইঞ্চি করব। 3 ইঞ্চির মধ্যে আমরা একটা বক্স তৈরি করব। বক্সের মধ্যে যে দুটো সাবজেক্ট থাকবে সেটা হচ্ছে ত্রিভুজ আর বৃত্ত। আমাদের গ্রামার অনুযায়ী কমপ্লিট করার পরে আমরা সাদা কালো তৈরি করব। সাদা কালোটা আজকে আমরা কালারে দেখাচ্ছি, এটা আপনার বাসায় পেন্সিলও করতে পারেন, কলমে করতে পারেন, কোনো সমস্যা নাই।
তাহলে আমরা 6 ইঞ্চি 6 কমপ্লিট করার পরে এইভাবে বৃত্ত চতুর্ভুজ কমপ্লিট করব, ঠিক আছে? আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে? ক্লাস শেষের দিক, তাই আমাদের যে সাবজেক্ট আছে সাবজেক্ট কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? স্যার জল রং ছাড়া কি অন্য কোনো রং ব্যবহার করা হ্যাঁ, যাবে? আপনার পোস্টার কালার আছে, পেন্সিল আছে, কলম আছে। আমি তো বলছি যে সুবিধার্থে আমি এটা করছি, ঠিক আছে? আপনারা যদি মনে করেন যে তার পরীক্ষা হলে আমরা সাধারণত পেন্সিল দিয়ে দিব, ঠিক আছে? কারণ তুলি আপনারা এখনো পারবেন না, তুলির প্রসেসিং এর ব্যাপার আছে, কম বেশি আছে, নিটের ব্যাপার আছে। যার কারণে আমার সুবিধার্থে আমি আজকে ক্লাসে ওয়াটার কালার করছি, ঠিক আছে? অল্প সময় সেজন্য, ঠিক আছে? পেন্সিল করলে একটু জি সময় স্যার। লাগবে। আমি কি বুঝতে পারলাম কথাটা? জি আর স্যার। হ্যাঁ, এখন আপনারা এটা বাসায় করবেন, করার পরে দেখানোর প্রয়োজন মনে হলে দেখাবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আর হচ্ছে 6 ইঞ্চির বাইরে যেন না যায়। এখন 6 ইঞ্চি পরীক্ষা হলে যদি 8 ইঞ্চি আসে, তাহলে কি করবেন? তাহলে 8 ইঞ্চি করলে 8 ইঞ্চি একটা ড্রয়িং করবেন, আর 6 ইঞ্চি একটা ড্রয়িং করবেন বাসায়। 6 ইঞ্চি যে আসবে এতে কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে? 8 ইঞ্চি তো আসতে পারে, 5 ইঞ্চিও আসতে পারে, ঠিক আছে? পরীক্ষা হলে উপর দিবেন, যারা প্রশ্ন করে তাদের উপর দিবেন। বুঝতে পারলাম? এখন আপনি যদি কালার না থাকে, তাহলে আপনি পেন্সিলে কালো কালার 6B পেন্সিল কিনে নেবেন, যেটা ডার্ক বেশি, গাঢ় বেশি হয় সেটা। বুঝতে পারলাম? এইভাবে আপনি জি স্যার। এইভাবে আপনি কাজটা করবেন, ঠিক আছে? আর বাসায় প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। ক্লাস ক্লাস করলে যে শেখা যাবেন কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে? অন্তত এই ফাইন আর্টস এর ক্লাস। হ্যাঁ, ভালো কিছু করতে হলে, ভালো কিছু জানাতে হলে আপনাকে এইভাবে ক্লাস করতে হবে, ঠিক আছে? তাহলে বুঝছেন তো, আর তো কোনো সমস্যা নাই, ঠিক আছে? তাহলে প্রথমে 6 ইঞ্চি 6 ইঞ্চির মধ্যে কমপ্লিট করে 3 ইঞ্চি সেটাকে আমরা আবার অর্ধেক করে, যেটা আমাদের সাবজেক্ট সেটা তুলে আচ্ছা ধরছি। স্যার, হ্যাঁ, আমি বলেন। একটা কথা বলি, মানে 6 ইঞ্চি যদি নেই তাহলে সেই ক্ষেত্রে আমাকে অর্ধেকে আসবে 3 ইঞ্চি। হ্যাঁ, আর যদি আমি 8 ইঞ্চি নেই তাহলে অর্ধেকে আসবে আমার 4 ইঞ্চি, হ্যাঁ, তাই হ্যাঁ, আসবে না এইভাবে? হ্যাঁ, 4 ইঞ্চি, তাহলে আর আপনার জন্য পাঁচ সুবিধা ইঞ্চি হবে। যদি 5 ইঞ্চি যদি নেওয়া যায় তাহলে আপনার আড়াই ইঞ্চি আড়াই হ্যাঁ, ইঞ্চি করে আসবে টু নাকি? পয়েন্ট ফাইভ হ্যাঁ, ঠিক আছে। 9 ইঞ্চি করে নিলে আপনার জন্য সুবিধা, ঠিক আছে? আপনি যদি এই ড্রয়িংটা এইভাবে করেন তাহলে সুবিধা। আর আপনি যদি মনে করেন না আমি ত্রিভুজ চতুর্ভুজ আমার নিজের স্টাইলে করবো সাবজেক্ট, তাহলে সেটাও হবে, আপনার কাছে যেটা পারফেক্ট মনে হয়, ঠিক আছে? আর হচ্ছে আপনি 6B পেন্সিলটা কিনে নেবেন, সবচেয়ে যেটা ভালো পেন্সিল সেটা কিনবেন, যেন ডার্ক করতেন ফাঁকা না থাকে পরীক্ষা হলে। ফাঁকা থাকলে তো আপনি নাম্বার পাবেন না, কারণ বেসিক ডিজাইনের হচ্ছে ফাঁকা থাকলে নাম্বার দিবে না। বুঝতে পারছেন? জি স্যার। আর সবাই কাজ করেন, কাজ করে গ্রুপে দেখাবেন, সমস্যা কি? গ্রুপ তো আছে, ঠিক আছে? আমি দেখবো, সমস্যা নাই, ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করেন, সমস্যা নাই। অনলাইন ক্লাস অল্প সীমিত ক্লাসই হয়, ঠিক আছে? অনেক সময় অনেক প্রশ্ন আপনারা জিজ্ঞেস করতে পারেন না বা আটকে গেলেন, তখন সমস্যায় পড়ে যান, ঠিক আছে? যার কারণে আপনার প্রশ্ন জিজ্ঞেস করবেন, কোনো সমস্যা নাই। ক্লাস হবে, প্রশ্ন জিজ্ঞেস করবেন, তাহলে আপনারা আগাতে যাবেন, ঠিক আছে? আর হচ্ছে পেন্সিল তো আপনারা জানেন কোন পেন্সিল কিনলে কালার করলে ভালো হবে, ঠিক আছে? হ্যাঁ, ক্লাসটা সবাই বুঝতে পারতেন? জি স্যার। আচ্ছা, এটা কিন্তু আবার অনুশীলন করবেন, করার পরে এটা গ্রুপে দিয়ে দিবেন। গ্রুপের পর দেখবে এবং স্যারও দেখবে, কোনো ত্রুটি বিচ্যুতি হলে পারে সেটা হেল্প করবে। আর সবাই একটু অনুশীলন করে, বাসায় অনুশীলন করার পরে সেটা যদি গ্রুপে দেন, যারা একটু অলস, যারা একটু সময় কম পায় বা বিভিন্ন ধরনের অনেক শিক্ষার্থী আছে, সে অনুপ্রেরণা পায় আর কি। ক্লাস কিন্তু আজকের মতো এখানে শেষ। অনলাইন ক্লাস তো বেশি লং টাইম করলে এবার অনেক বোর হয়ে যায়, কাজে মনোযোগ থাকে না, ক্লাসে থাকে না, বের হয়ে যায়। লং টাইম ক্লাস করা আসলে পসিবল না। আর সবাই ক্লাস করবেন, দেখবেন,
আবার তার ভিডিও এডিটরটা আপলোড করে দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দেবো লিঙ্ক। আর বেশি বেশি অনুশীলন করবেন, ঠিক আছে? সবাই ভালো থাকেন।